বাংলাদেশ কতটি দেশে ওষুধ রপ্তানি করে থাকে? ১৫৭টি। বাংলাদেশের ২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম নির্বাচন হবে? ১৩তম নির্বাচন। সর্বশেষ বাজারে আসা ১০০ টাকার নোটে কোন ছবি সংযুক্ত করা হয়েছে? সুন্দরবনের। সর্বশেষ বাজারে আসা ১০০ টাকার নোটে সুন্দরবনের ছবি সংযুক্ত করা হয়েছে। ফোর্বস এশিয়া ১০০ ওয়াচ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি দুটি কোম্পানির নাম কি? পাঠাও ও সম্ভব। ফোর্বস এশিয়া ১০০ ওয়াচ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি দুটি কোম্পানির নাম হচ্ছে পাঠাও ও সম্ভব। বাংলাদেশের জেলের নাম পরিবর্তন করে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের যে জেলের নাম আছে সেটা পরিবর্তন করে নামকরণ করা হবে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন? ৫ আগস্ট ২০২৫। জুলাই ঘোষণাপত্রে জুলাই আন্দোলনের শহীদদের কি বলা হয়? জাতীয় বীর। ২৪তম ধারাতে উল্লেখ করা হয়েছে। জুলাই ঘোষণাপত্রে কতটি ধারা আর কতটি শব্দ রয়েছে? ২৮টি ধারা ও ১,০৬৮টি শব্দ রয়েছে। পরীক্ষায় শতভাগ কার্যকর রাশিয়ার নতুন ক্যান্সার ভ্যাকসিনের নাম কি? অ্যান্টারোমিক্স। পরীক্ষায় শতভাগ কার্যকর রাশিয়ার নতুন ক্যান্সার ভ্যাকসিনের নাম হচ্ছে অ্যান্টারোমিক্স। মিয়ানমারের আগামী সাধারণ নির্বাচনের প্রথম ধাপ কত তারিখে অনুষ্ঠিত হবে? ২৮ ডিসেম্বর ২০২৫। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? ই1। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম হচ্ছে ই1। চীন, রাশিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যকার যৌথ মহড়ার নাম কি? বর্ডার ডিফেন্স কোঅপারেশন। সম্প্রতি ইসরায়েল কাতারের কোন স্থানে হামাস নেতাদের উদ্দেশ্যে হামলা চালায়? দোহাতে। কোন দেশ ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে? যুক্তরাষ্ট্র। সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন কে? সুশীলা কার্কি। সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি।